সরস্বতীকে জানতে হলে পূর্বে ব্রহ্মাকে জানতে হবে। ব্রহ্মা হলেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর তার জন্ম হয় নারায়ণের নাভি থেকে। তাহলে এক একটি ব্রহ্মাণ্ডের জন্য কি এক একটি ব্রহ্মা? এর উত্তর হলো হ্যাঁ, অর্থাৎ অসীম ব্রহ্মাণ্ডের জন্য অসীম ব্রহ্মা আছেন। আমাদের আলোচ্য হলো আমরা যে ব্রহ্মাণ্ডের মধ্যে আছি তার সম্পর্কে। এই ব্রহ্মা সৃষ্টির প্রথমে অব্যক্ত ছিলেন, তার ইচ্ছা হলো তিনি ব্যক্ত হবেন, আর শুরু হয় ব্রহ্মাণ্ডের সব কিছু সৃষ্টি। এই সময় ধ্যানস্থ ব্রহ্মার মুখ থেকে একটি বাণী নির্গত হয়, ওম। এই ওম ধ্বনি হল ব্রহ্মার কল্পনার বাস্তব রূপ, আর এই কল্পনাই হল জ্ঞান, চিন্তা, ভাবনা, চেতনা, বাক্য সবেরই বহিঃপ্রকাশ, যার উল্লেখ আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে ও বেদে। আর এই সব বিদ্যার কল্পিত রূপ হলেন দেবী সরস্বতী, যিনি ব্রহ্মার নারীরূপিণীর প্রতিমূর্তি, যার সজ্জা, বস্ত্র, বীণা, বাহন সবই ব্রহ্মার মতো। এই সব বিদ্যা সম্পূর্ণ শব্দস্বরূপা নারীরূপিণীর নিজ স্বরূপে ব্রহ্মা এত মুগ্ধ হন যে তার থেকে চক্ষু ফেরাতেই পারছিলেন না। তখন সেই নবজন্মা নারী লজ্জিত হন এবং ব্রহ্মার দৃষ্টি থেকে দক্ষিণে সরে যান। সঙ্গে সঙ্গে দক্ষিণ দিকে ব্রহ্মার আরেকটি মস্তক হয়ে যায়। আবার দেবী পশ্চিমে ও উত্তরে সরলে ব্রহ্মার নতুন করে আরও দুটি মস্তক হয়ে যায়। এরপর দেবী ঊর্ধ্বে অবস্থান করলে সেখানেও একটি মস্তক হয়ে যায়, যদিও এই মস্তক জটা দ্বারা আবৃত থাকায় অদৃশ্য থাকে। শিব পুরাণ মতে ব্রহ্মার 4টি মাথা। আসলে এই প্রথম বিদ্যা চতুর্দিকে ও ঊর্ধ্বে ছড়িয়ে পড়ে। এখানে সরস্বতীর নিম্নে যাওয়ার কথা বলা হয়নি, কারণ শব্দ বা ধ্বনি নিম্নগামী হলে তা অপশব্দে পরিণত হয়, যেখানে দেবী সরস্বতী মঙ্গলময়ী না হয়ে বিনাশকারিণী হয়ে থাকেন। তাই বলা হয় যে পাপাত্মাগণ সরস্বতীকে অর্থাৎ ধ্বনি, বাক্য, কল্পনা, বিদ্যা, শিল্পকে নিম্নগামী করেন, দেবী সরস্বতী তাদের কাছে বিনাশকারিণী রূপে অবতীর্ণ হন। কিন্তু বর্তমান মানব সমাজে প্রচলিত আছে ব্রহ্মা তার কন্যা সরস্বতীকে বিবাহ করেন এবং তাদের পুত্র হলেন প্রথম মানুষ মনু। এই ধারণার জন্ম হয় স্থূল মন থেকে। ভাবের গভীরে নেমে এই ধারণার মীমাংসা করতে হবে। একটু ভেবে দেখুন তো, যখন কোনো কবি কাব্য রচনা করেন, কোনো শিল্পী চিত্র অঙ্কন করেন, বা কোনো বিজ্ঞানী নতুন কিছু আবিষ্কার করেন, তিনি হন প্রথম ব্যক্তি যিনি তার সৃষ্টিতে প্রথম মুক্ত হন। পরে এই উপলব্ধি বা জ্ঞান জগতে ছড়িয়ে পড়ে। এই মুক্ত হওয়াকেই সংস্কৃতিতে ভোগ্য বলে, যার অপর একটি অর্থ হলো ভোগ করা। তাই ব্রহ্মা তার প্রথম ধ্বনির কল্পিত নারী রূপকে ভোগ করেছেন, যা মানসিক স্থূলবুদ্ধির জীবের কাছে মনে হয়েছে শরীরের ভোগের কথা, যা যুক্তিগ্রাহ্য নয়। তাই ব্রহ্মা তার প্রথম উচ্চারিত ওমতেই নিজেই মুক্ত হয়ে পড়েন এবং তা উপভোগও করেন। তার নিজের অপরূপ সৃষ্টি ধ্বনিরূপিণী সরস্বতীকে নিজ বক্ষে ধারণ করেন ও চিরকালীন নিজের করে নেন। আর হলো প্রথম মানুষ মনুর কথা, যাকে বিভিন্ন পুরাণে ব্রহ্মার মানুষ পুত্র বলা হয়েছে, যেখানে স্ত্রীর প্রশ্নই আসে না। তাই ব্রহ্মা ও সরস্বতী হল এক আত্মার দুই রূপ। সর্বশেষ একটি প্রশ্ন থেকে যায় সরস্বতীর সম্পর্কে। এতক্ষণ যে সরস্বতীর কথা আলোচনা করলাম, তিনি ব্রহ্মার জ্ঞান শক্তি। তাহলে শিব ও দুর্গার কন্যা সরস্বতীকে তিনি কি ভিন্ন? এই জিজ্ঞাসার উত্তর হলো হ্যাঁ, তিনি ভিন্ন সরস্বতী, যাকে নদী সরস্বতী বলা হয়। এই সরস্বতী হলেন নারায়ণের স্ত্রী। এই সরস্বতী নিয়ে না হয় অন্য একদিন আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক। নমস্কার।